সামনে ফাঁসি দেওয়া হতো। যদি মণিপুর কাণ্ডে যারা জড়িত আছে, ধর্ষণ কাণ্ডে, যে তাদেরকে অ্যারেস্ট করে জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো। যদি আজ আপনার আমার বোন দেরাদুনে যে বোনটা, আপনার বোনটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই বোনের আসামিগুলোকে যদি জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো, বিলকিস বানো বোনের দোষীদের যদি জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে আমার রাজ্যে আমার বোন, আমার ডাক্তারকে এভাবে ধর্ষিতা হয়ে মরতে হতো না। কারণ আমরা দেখেছি যখন বিলকিস বানো আমার বোন যখন ধর্ষণ হয়েছে, মামলা করেছে, বছরের পর বছর, বছরের পর বছর, তারিখ 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 দিয়ে 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 বেশ কয়েক বছর কাটিয়ে দিল। কয়েকজন আসামিকে অ্যারেস্ট করেছে, করার পরে দেখা যাচ্ছে ওই আসামিগুলোকে কেন্দ্র সরকার, বিজেপি সরকার ছেড়ে দিয়ে বিজেপির কিছু নেতারা ফুলের মালা নিয়ে গিয়ে ওই ধর্ষকদের গলায় মালা পরিয়ে জেলখানা থেকে নিয়ে গেছে। এখান থেকে আমরা বুঝতে পারছি আজকে ওই বিজেপির সুরসুরিতে সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতের মাটিতে আজকে আমার আপনার বাড়ির মেয়েদের ইজ্জতকে নিয়ে ছেলে খারাপ করা হচ্ছে। যদি এর বিরুদ্ধে আমি আপনি করছে না উঠি, এর বিরুদ্ধে আমি আপনি রাস্তায় না নামি, তাহলে আমার আপনার বাড়ির মেয়েরা, আমার আপনার বাড়ির বোনেরা এরা সেফটি পাবে না। আমরা দেখেছি স্কুলে মহিলারা যাচ্ছে, রাস্তায় টেটকিরি মারছে, এদের বিরুদ্ধে আমরা কোন রকম স্টেপ নিতে পারছি না। বোনেরা স্কুলে গেছে, কিছু কিছু শিক্ষক বোনেদের উপরে নির্যাতন চালাচ্ছে। এটা হবে কেন? অবিলম্বে ভোটটা ছাড়া